الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহে জুমআকে আদায় করতে আসার তৌফিক দান করেছেন। সকলে একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে দিন দরদি নবীর উপর শতকোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা বলেছেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, তোমার বিবির কাছে তোমার জন্য রয়েছে চয়ন, সুকুন, শান্তির ভান্ডার। আরেকবার বলছি, তোমার বিবির কাছে তোমার জন্য রয়েছে চয়ন, সুকুন, শান্তির ভান্ডার। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সারা পৃথিবীর বুকে সবথেকে দামি সম্পদ হলো তোমার বিবি। তাহলে আল্লাহ তাবারক তাআলা গুরুত্ব দিয়েছেন, বিশ্ব নবীও গুরুত্ব দিয়েছেন। তাহলে তাদের কাছ থেকে শান্তি কেন পাওয়া যাচ্ছে না? কেন কেন কারণ কি? অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ শুনেন, মনোযোগ সহকারে শুনেন, ধ্যান দিয়ে শুনেন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলার উপর ভরসা করে বলছি, কিছু পাবেন। আপনি বহরমপুর বিয়ে করতে গেছেন, বিয়ে করে সন্ধ্যার দিকে আপনি বাড়ি ফিরছেন, এখনো পর্যন্ত আপনার বিবি আপনার বাড়ির ভিতরে প্রবেশ করেনি, আপনার চৌকাঠ পার করেনি, আপনার বাড়ির দরজায় পা দেয়নি। তার আগেই যদি আপনার বিবি আপনার কাছ থেকে দুইটা জিনিস চায়, তো আপনাকে দিতে হবে। আপনার বিবি প্রাপ্য, আপনার বিবি হকদার। আপনার কাছে দুইটা যদি দাবি করে, আপনার বিবির দাবিকে আপনাকে পুরো করতে হবে। কি কি? নাম্বার 1, যদি আপনার বিবি দাবি করে আমার একটা সেপারেট রুম লাগবে,
আমার একটা সেপারেট রুম লাগবে, বিবাহের পরে আমি তোমার ভাই বোনের মুখ আমি দেখতে চাই না। আমি তাদের কাজের লোক নয়, আমি তাদের বাদী নয়, আমি তাদের দাসী নয়। বিয়ের পরে তাদের হুকুম আমি মানতে পারবো না। আমার জন্য একটা সেপারেট রুম লাগবে, আপনাকে দিতে হবে। আর দ্বিতীয় নম্বরে আপনার বিবি যদি বলে বিয়ের পরে আমি তোমার মা বাপের খেদমত করতে পারবো না, আমি তোমার মা বাপের সেবা করতে পারবো না, আপনার কিছু বলা যাবে না। কেননা পৃথিবীর বুকে সব থেকে যিনি বড় চিফ জাস্টিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ফয়সালা করে দিয়েছেন, যার উপর দিয়ে আর কারো ফয়সালা করার ক্ষমতা নাই। যিনি একবার ফয়সালা করে দিলে পৃথিবীর বুকে এমন কোন মায়ের নালের জন্ম হয় তার ফয়সালাটাকে কেটে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফয়সালা করেছেন যে পৃথিবীর বুকে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারোর কাছে সিজদা করার জায়েজ হতো, আল্লাহ তাবারক তাআলাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে সিজদা করা জায়েজ হতো, পুরুষদেরকে বলা হতো তোমরা তোমার মা বাবাকে সিজদা করো, আর মহিলাদেরকে বলা হতো তোমরা তোমার স্বামীকে সিজদা করো। অতএব মহিলারা স্বামীর খেদমত করবে, সেবা করবে, আর পুরুষেরা মা বাপের সেবা করবে। আমি আমার মা বাপের সেবা করব। আমার মা মহিলা হতে পারে, আমার মা মেয়ে হতে পারে, তারপরও আমার মা যদি প্রস্রাব পায়খানা করে দেয়, আমি আমার দুই হাত দিয়ে আমি আমার মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেব, কাপড় পরিষ্কার করে দেব, আমার মাকে গোসল করিয়ে দেব, আমার মাকে খানা খাইয়ে দেব, আমার মায়ের বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে দেব। আমি কিসের কারণে আমার বিবিকে বলবো সে তো ভাড়াটিয়া? তাহলে বাড়িতে আপনি একটা কাজের লোক রাখেন, ওই কাজের লোকটা যা করবে আপনার বিবি তো তাই করছে। তাহলে কাজের লোকের মধ্যে আর আপনার বিবির মধ্যে কোনো পার্থক্য হলো না, কোনো পার্থক্য নাই। আপনার বিবি আপনার মুখের দিকে তাকিয়ে আপনার মানেছে, আপনার রাগের কারণে, আপনার হুঙ্কারের কারণে, আপনার মারের ভয়ে সে হয়তো আপনার বাপের লুঙ্গিটা ধুয়ে দেয়, কিন্তু সে তো হৃদয় থেকে করে না, সে চাপে পড়ে করে। আমি আমার বাপের লুঙ্গি ধোবো, আমি করব হৃদয় থেকে, আমি করব মন থেকে। আমার আব্বা মা বিছানায় প্রস্রাব পায়খানা করবে, আমি মুচকি হেসে বলবো আব্বা গো টেনশন করিও না, চিন্তা করিও না, দুঃখ করিও না, তুমি শিশু বেলায় আমার কত প্রস্রাব পায়খানা ধুয়ে দিয়েছো, আমার কাপড় পরিষ্কার করে দিয়েছো। আমি তোমার নিজে, আমি নিজ হাতে তোমার পোশাকটাকে, তোমার লুঙ্গিটাকে নিজ হাতে ধুয়ে দেব। আব্বার মনটা খুশি হয়ে যাবে, আব্বা রাজি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে, জান্নাতে আমি নিতে পারবো। আর নিজের স্ত্রীকে যদি বলা হয় সে তো মন থেকে করবে না, হৃদয় থেকে করবে না, চাপে পড়ে করবে। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফয়সালা করে দিয়েছেন মহিলারা স্বামীর খেদমত করবে, সেবা করবে, আর ছেলেরা মা বাবার খেদমত করবে, সেবা করবে। বর্তমানে অনেক ফ্যামিলিতে মনে হচ্ছে বিবিগুলোকে রিমান্ডে রাখা হয়েছে, তারা রিমান্ড আছে, যা চলছে সুবহানাল্লাহ, যা চলছে। সকালবেলায় উঠে দেওর তার জন্য আলাদা নাস্তা, ননদের জন্য আলাদা খাবার, শ্বশুর খাবে দুধ চা, শাশুড়ি খাবে লাল চা, তারপর আবার স্বামী আছে, সন্তান আছে। মানে হোটেলে যেমন কাজের মেয়ে রাখা হয়, আর চারিদিক থেকে যেমন কাস্টমারের চাপ, এখানে যেন কাজের মেয়ে রাখা হয়েছে, আর চারিদিকে কাস্টমারের চাপ চলছে, চারিদিকে কাস্টমারের চাপ চলছে। সকালবেলায় উঠে দেওর বলছে ভাবি 8টার সময় বাস আছে, একটু খিচুড়ি হলে হতো। ঠিক আছে ভাই, করে দিচ্ছি। ননদ আবার কিছুক্ষণ পর উঠে বলছে এ ভাবি 12টার সময় পরীক্ষা আছে, কলেজ যেতে হবে, 4টে পরোটা হলে হতো। কি র্যাগিং চলছে, কি র্যাগিং চলছে। একটা মেয়ের কাছে সব থেকে বেশি সময় পাওয়ার অধিকার কে রাখে? সব থেকে বেশি সময় কে পাবে? তার স্বামী আর তার সন্তান, আর তারা দুজনের সময় পায়। একটা ছোট মজার গল্প শুনে পত্রিকায় দিয়েছিল, প্লেনে মেয়ে থাকে, মহিলারা চাকরি করে এবং বাছাই করে করে সব থেকে সুন্দরী মেয়েদেরকে প্লেনে চাকরিতে নিয়োগ করা হয়। তাদের কাজ, তাদের নিজে নিজের একটা করে দায়িত্ব আছে, ডিউটি আছে, কিন্তু আসল উদ্দেশ্য, তাদের আসল ডিউটি হলো, তাদের আসল কাজ হলো প্যাসেঞ্জারের মনোরঞ্জন করা, যাত্রীদের মনোরঞ্জন করা, যাত্রীদেরকে খুশি করা।
দিয়ে একটা মেয়ে ভারত থেকে দুবাই গেল 6 ঘন্টা, আবার দুবাই থেকে যখন আসলো 6 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করলো, শরীর ক্লান্ত, যখন বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর ক্লান্ত অবস্থায় কি করবে, লম্বা হয়ে বিছানায় শুয়ে গেছে। স্বামী বলছে একটু এদিকে ঘোরো, গল্প করো, প্রেম ভালোবাসা করি। বলো না, শরীর ক্লান্ত, পারছি না, বাদ দাও, শরীর ক্লান্ত। মানে যার কাছে ডিউটি করার কথা তার কাছে ডিউটি করতে পারছে না। বন্ধুরা আমার, একজন শিশুর 5 থেকে 6 বছর বয়স, কোন রকমে স্কুলে ভর্তি হয়েছে, ক্লাস 1 কিংবা 2 এ পড়ে, এই শিশুটা তার মায়ের কাছে সব থেকে বেশি সময়ের অধিকার রাখে। সব থেকে শিশুটাকে বেশি সময় দিতে হবে, শিশুটাকে ভালোবাসবে, শিশুটাকে চুমা খাবে, শিশুটাকে আদর করবে, শিশুটাকে গোসল করিয়ে দেবে, হাতের নখগুলো সুন্দর করে কেটে দেবে, নাকটাকে পরিষ্কার করে দেবে, চোখটাকে পরিষ্কার করে দেবে, কানগুলোকে পরিষ্কার করে দেবে, আর সুন্দর পোশাকটাকে পরিয়ে দেবে, আর ছোট ছোট করে একটা একটা করে আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো বলবে। তাহলে সব থেকে বেশি সময় পাবে কে? না তার শিশুটা, সব থেকে মায়ের কাছে বেশি সময় পাবে। আর দ্বিতীয় নম্বর কে সময় পাবে? দ্বিতীয় নম্বর তার স্বামী সময় পাবে, স্বামীকে ভালোবাসা দেবে, স্বামীর দিলকে জয় করবে, মনকে জয় করবে, স্বামীর মনোরঞ্জন করবে। এই দুইটা হলো নারীর দায়িত্ব, এই দুইটা হলো নারীর ডিউটি। বড় আফসোসের বিষয়, সকাল বেলায় উঠে শ্বশুরের আলাদা খাবার, শাশুড়ের আলাদা খাবার, দেওরের আলাদা খাবার, ননদের আলাদা খাবার, ভাসুরের আলাদা খাবার, ননদের আলাদা খাবার, দেওরের আলাদা খাবার, শ্বশুরের আলাদা খাবার, শাশুড়ের আলাদা খাবার, চারিদিক থেকে যেন টানাটানি চলছে। এ যেন চিড়িয়াখানায় বাস করছে, এ যেন জেলখানায় বাস করছে, আর চারিদিকে কুত্তায় যেন টানাটানি করছে। এই করতে করতে মা করতে শিশুরা যখন মাকে বলছে মা ভাত দাও, তখন বাসনে করছে কি ভাত আর তরকারি, ভাত তরকারি ডাল নিয়ে, বাসনে ভাত তরকারি ডাল নিয়ে এইভাবে সামনের দিকে ঠেলে দিচ্ছে। এইভাবে তুই খেয়ে নে, তোকে খাওয়ানোর সময় আমার নাই, তুই খেয়ে নে, তোকে খাওয়ানোর সময় আমার নাই, তোর চাচাকে গরম পানি দিতে হবে, তোর দাদুকে খাবার দিতে হবে। তাহলে সব থেকে যে বেশি সময় পাওয়ার হকদার ছিল, সব থেকে যাকে বেশি সময় দিতে হলো, সে আমার কাছ থেকে সময় পেল না, বিবির কাছে সময় পেল না। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের ঈমান বাচ্চার উপরে ইফেক্ট করবে। বন্ধুরা আমার, আর রবীন্দ্রনাথ বলেছেন পৃথিবীর বুকে যত বড় বড় ভার্সিটি রয়েছে, যত বড় বড় ভার্সিটি রয়েছে, সব থেকে বড় ভার্সিটি হলো মায়ের কোল। ওই মায়ের দেড় কোলটা সব থেকে বড় ভার্সিটি। আর যত ভার্সিটি আমরা দেখতে পাই এগুলো ছোট ভার্সিটি। বন্ধুরা আমার, কেন কেন কেন? কারণ মা একটা সন্তানকে যখন খাওয়াতে যাবে, মা যখন একটা সন্তানকে খাওয়াতে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 50 বার পরিচয় হয়ে যাবে। বন্ধুরা আমার, যখন সন্তানটা খেতে যাবে, মা সন্তানকে বলবে বেটা রে, হাতগুলোকে সুন্দর করে ধুয়ে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে খানা খেতে হবে, তাহলে পেটে নোংরা চলে যাবে। তাহলে একটা হাদিস তার মাথায় ঢুকে গেল। দ্বিতীয় নম্বরে মা সন্তানকে বলবে, দ্বিতীয় নম্বর মা সন্তানকে বলবে আব্বু গো, দস্তরখান বিছিয়ে খানা খেতে হবে। তাহলে দুইটা হাদিস ছেলেটার মাথায় ঢুকে গেল। তৃতীয় নম্বরে মা সন্তানকে বলবে আব্বু গো, 3 তরিকার এক তরিকায় বসে খানা খেতে হবে। আবার একটা হাদিস ছেলেটার মাথায় ঢুকে গেল। আর 4 নম্বরে মাটা সন্তানকে বলবে আব্বু গো, বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আবার একটা হাদিস মাথায় ঢুকে গেল। আবার বলবে খাবারের সামনে থেকে খাবে, মধ্যখান থেকে খাবে না, কেননা মাঝখানে আল্লাহর বরকত নাযিল হয়, কেননা মাঝখানে বরকত নাযিল হয়, এই কারণে সামনে থেকে খাবে। তাহলে আবার একটা হাদিস ছেলেটার মাথায় ঢুকে গেল। খেতে খেতে কোনো লোকমা যদি পড়ে যায় সেটাকে তুলে খাবে। আবার একটা হাদিস মাথায় ঢুকে গেল। আর আঙ্গুল দ্বারাই লোকমা করে খাবে। আবার একটা হাদিস ছেলেটার মাথায় ঢুকে গেল। আর মাঝে মাঝে যখন পানি খাবে আলহামদুলিল্লাহ বলবে। আর খাবারের শেষে বর্তনকে চেটে পরিষ্কার করে খাবে। আবার একটা হাদিস ছেলেটার মাথায় ঢুকে গেল। আর খাবারের শেষে, খানা খাওয়ার শেষে দোয়া করবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। খাওয়ার শেষে দোয়া করবে। যখন খানাটা খাওয়া হয়ে যাবে, এবার যদি এক গ্লাস পানি খেতে যায়, তখন মাতা সন্তানকে বলবে আব্বু গো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি খাওয়ার আগে
পানি পান করার আগে পানিটাকে ভালো করে দেখো, দেখে পান করো, বসে পান করো, ডান হাতে পান করো এবং বিসমিল্লাহ বলে পান করো। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো আর 3 শ্বাসে পান করো। তাহলে একটা মা তার সন্তানকে খানা আর পানি খাওয়াতে গিয়ে, একটা মা তার সন্তানকে খানা আর পানি খাওয়াতে গিয়ে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তবে এই ছেলেটা মায়ের কাছ থেকে সময় পেল, তবে এই ছেলেটা মায়ের কাছ থেকে সময় পেল, না হলে মায়ের কাছ থেকে সময় পেল না। বন্ধুরা আমার, যদি ছেলেটা ভাত তরকারি ডাল বাসন্তী এইভাবে টান মেরে দেওয়া হয়, তাহলে তো গরু ছাগলের মতো খেয়ে নেবে। একটা গরু ছাগল যেমন খায় ওই রকম ছেলেটা তো ওইভাবেই খেয়ে নেবে। তাহলে গরু ছাগলের মধ্যে আর তার মধ্যে কি পার্থক্য থাকলো? এই আর ওই ছেলেটা কখনো, ওই ছেলেটা কোনদিন আদর্শ ছেলে হতে পারবে না। বর্তমানে আদর্শ ছেলে পাওয়া যাচ্ছে না কেন? কারণ যে ফ্যাক্টরি থেকে আদর্শ ছেলে হবে, যে ফ্যাক্টরি থেকে আদর্শ সন্তান তৈরি হবে, ওই ফ্যাক্টরি গুলোকে সংসারের ভেতরে তাদের উপর অত্যাচার জুলুম চলছে। এই কারণে আর আদর্শ সন্তান খুঁজে পাওয়া যাচ্ছে না। আর স্বামীগুলো ভালো বিবি পাচ্ছে না কেন? কি করে পাবে? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল সংসারকে চুষে শেষ করে দিচ্ছে। স্বামীর মনোরঞ্জন কি করে? স্বামীকে বলতে পাশ বালিশ জড়িয়ে শুয়ে পড়ো, আমি আর পারছি না, শরীর ব্যাস ব্যাস করছে, শরীর ক্লান্ত। কি করে পারবে? বিবির আর ভালোবাসা খেতে হবে না, পাশ বালিশ জড়িয়ে শুয়ে পড়ো। জি, এই কারণে ইসলাম জানার নাম, ইসলাম শেখার নাম, ইসলাম বোঝার নাম, ইসলাম মানার নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জেনে বুঝে মানার তৌফিক দান করেন বলে আল্লাহ।